আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এনটিআরসি ভাইভা ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপডেট নিয়ে আজকের এই ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সাথেই থাকবেন এবং ১৯তম নিবন্ধন সার্কুলার সম্পর্কিত যেকোনো তথ্য আমি এই আ ওই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো। তো আপনি সাথেই থাকবেন, তাহলে পরবর্তী আপডেটগুলো আপনি কিন্তু খুব সহজেই আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো আজকে এখানে আমরা দেখব যে পরবর্তী ভাইবার ডেট কখন দিবে। আমাদের সেকেন্ড ফেজের ডেট দিয়েছে এবং এরপরে তৃতীয়বারের মতো কিন্তু এনটিআরসিএ হচ্ছে ডেট দিবে। তো প্রথমেই আমরা দেখব যে কখন হচ্ছে এটার ডেট দিবে। তো এটার জন্য এই গত যে দ্বিতীয় ফেজে যে ডেট দিয়েছিল এখানে ৪ ডিসেম্বর পর্যন্ত ডেট দেওয়া আছে। তো সেখান থেকে আমরা অনুমান করতেই পারি যে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই কিন্তু আবার পরের ধাপের যেটা হচ্ছে ডেট আছে সেটা কিন্তু পরের ধাপেই কিন্তু এই ডেটটা দিবে। আপনার ২০ থেকে ২৫ নভেম্বরের মধ্যেই কিন্তু এই পরবর্তী ফেজের ডেট দিয়ে দিবে এবং সাথে ইংলিশ এবং বিষয়কোড অনুযায়ী পরের বারে যেই বিষয় আছে সেই বিষয়ের কিন্তু এখান থেকে ডেট দিবে। তো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যে আ ইংরেজির পর কোন সাবজেক্টের ডেট দিবে এই সম্পর্কে অনেকেই হয়তো জানতে চান বা জানতে চেয়েছেন। তো আসলে এটা হবে সাবজেক্ট কোড অনুযায়ী হচ্ছে এখন পর্যন্ত পরীক্ষা হচ্ছে। সো এরপরে যেই সাবজেক্ট কোড আসবে বা আমরা সার্কুলারে যে সাবজেক্ট কোড সিরিয়ালগুলো দেখেছিলাম, সেই সিরিয়ালেই কিন্তু ভাইভা হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। সো ইংলিশের পরেই বাংলা, ইংলিশের পরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট ভাইভা হয়তোবা আ পড়বে। এরপরে আমরা আগামী হয়তো ৪ থেকে ৫ দিনের মধ্যে এটা জেনে যাব। এরপরে যেটা দেখব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ২০২৫ চাহিদার শীর্ষে কোন সাবজেক্টগুলো থাকবে, কোন সাবজেক্টের সিট বেশি থাকবে এবং কোন সাবজেক্টগুলোতে বেশি চাকরি হবে সেই বিষয় সম্পর্কিত আমরা তথ্য সম্পর্কে জানব। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ২০২৫ সালের কখন হবে এটা আমাদেরকে আগে জানতে হবে। ২০২৫ আমরা দেখেছি যে আমাদের যেই পরিমাণ এখন পর্যন্ত কিন্তু ভাইভার বোর্ড বাড়ানো হয়নি। এটা হচ্ছে ৩য় ধাপে বাড়ানো হবে কিনা সেই সম্ভাবনাও কিন্তু খুব কম। যে ৩য় বার যখন ডেট দিবে সেখানে বোর্ড বাড়ানো হবে বলে কোনোভাবেই মনে হয় না। সো সেক্ষেত্রে মে মাস পর্যন্ত কিন্তু অবশ্যই ভাইবার সময় লেগে যাবে। আর এবারে যেহেতু বলেছে যে অনলাইনে সার্টিফিকেট প্রদান করবে ভাইবার এবং এনটিআরসি এর যে সনদ সেটা। সুতরাং আমরা হয়তো খুব দ্রুতই সেই সার্টিফিকেটটা পেয়ে যাব এবং ভাইবা শেষ হওয়ার হয়তোবা ১ সপ্তাহ থেকে ১৫ দিনের মধ্যে রেজাল্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা আশা করা যায় যে মে মাসের শেষে বা জুন মাসের শুরুতে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসার সম্ভাবনা বেশি। সেখান থেকে কিন্তু আমরা এটা অনুমান করতে পারি। এরপরে যেই সাবজেক্টগুলো হচ্ছে শুরুতেই যে সাবজেক্টগুলোর চাহিদা বেশি আছে স্কুল পর্যায়ে, কোন সাবজেক্টগুলোতে বেশি সিট আছে এবং কোনগুলোতে হয়তো টিকাইছেও বেশি এবং খালিও আছে বেশি সিট। তো এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ১ম এ স্কুল পর্যায়ে। স্কুল পর্যায়েতে বাংলা, ইংরেজি, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, সহকারী মৌলভী এই সাবজেক্টগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এবং যথেষ্ট পরিমাণে বেশি সিট আছে। এছাড়াও আরো যেই আছে সেগুলা হচ্ছে জুনিয়র মৌলভী, চারুকারু, ইবতেদায়ী, শারীরিক শিক্ষা। এই সাবজেক্টগুলোতে মানে অধিক পরিমাণে সিট খালি আছে এবং এগুলাতে কিন্তু যাদের একটু ভালো মার্কস থাকবে তারা কিন্তু প্রায় সবাই কিন্তু স্কুল পেয়ে যাবে। এরপরে হচ্ছে কলেজ পর্যায়ে। কলেজ পর্যায়ে কোন বিষয়গুলোতে সিট বেশি আছে সেটা আমরা একটু দেখব। আইসিটি, ইংরেজি এবং আরবি এই বিষয়গুলোতে হচ্ছে কলেজ পর্যায়ের কিছুটা বেশি সংখ্যক সিট আছে এবং অন্যান্য গুলোতে কিন্তু সিটের পরিমাণ কিন্তু কম। অন্যান্য যে বিষয়গুলো আছে সেখানে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওর সকল তথ্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী আপডেট যেই তথ্য দিবে বা যেই ভাইভার আপডেটটা দিবে সেটা অবশ্যই আমি দেওয়া মাত্রই আপনাদের সাথে শেয়ার করব। আ সো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সেই আপডেটগুলো পেতে হলে। সো ধন্যবাদ সবাইকে।